আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমাদের সমস্ত প্রবাসী ভাইদেরকে, ওয়ার্ল্ডের যত প্রবাসী ভাই আছেন বাংলাদেশের, সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের সৌদি বা মিডল ইস্টের যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছেন, যাদের সাথে আমাদের বেশি কাজ হয়, তাদের কথা একটু বেশি স্মরণ হয়, তাদেরকেও অন্তরস্থল থেকে ঈদের শুভেচ্ছা। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি। এই সুখবরটি হলো, যারা সৌদি আরবে ফ্যামিলি নিয়েছেন, স্ত্রী সন্তান বাবা মা অনেকেই সৌদি আরবে আপনারা ভিজিট ভিসায় নিয়েছেন। এই ভিজিট ভিসায় অনেকে 3 মাসের মেয়াদে গেছেন, অনেকে 2 মাস, অনেকে 1 মাস। এই মেয়াদ শেষ হওয়ার পরে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এপ্রিল মাসের 3 তারিখের পূর্বে সবাইকে সৌদি আরব ত্যাগ করতে হবে। এরপরে আর এই ভিজিট ভিসা বা জিয়ারা ভিসার মেয়াদ বাড়বে না। তবে আজকে একটি গুড নিউজ আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটি হলো, এপ্রিল মাসের 3 তারিখের পরেও আপনার ফ্যামিলির সদস্যকে সৌদি আরবে রাখতে পারবেন ভিসার মেয়াদ বৃদ্ধি করে। সৌদি সরকার এই ইরান যুদ্ধের কারণে বিভিন্ন দেশে তারা হামলা করতেছে, সেই কারণে এই যাত্রীদের আসা যাওয়ায় অসুবিধা হবে, রিস্ক আছে। সেই বিবেচনা করে সৌদি সরকার এই ফ্যামিলি ভিজিট ভিসা বা জিয়ারা ভিসার মেয়াদ বৃদ্ধি করার সেই অপশন চালু করে দিয়েছে। এবং এপ্রিল মাসের 3 তারিখের পরেও আপনার ফ্যামিলির সদস্যকে ভিসার মেয়াদ বৃদ্ধি করে সৌদি আরবে রাখতে পারবেন। সেক্ষেত্রে আমরা এই ভিসার মেয়াদটি বৃদ্ধি করে দিচ্ছি এবং এটি ওয়াস্তার মাধ্যমে জাওয়াজাত থেকে এইটা ভিসার মেয়াদটি বৃদ্ধি করা হচ্ছে এবং এটা আপাতত ওয়াস্তার মাধ্যমে এই ভিসার মেয়াদটি বৃদ্ধি করা যাচ্ছে। হয়তো আগামীতে অ্যাপসারের মাধ্যমেও ভিসার মেয়াদটি বৃদ্ধি করা যাবে, সেটি এখনও পর্যন্ত চালু হয়নি। তবে আমরা এখন বর্তমানে ওয়াস্তার মাধ্যমে এই ভিসার মেয়াদটি বৃদ্ধি করে দিচ্ছি। যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ইনশাআল্লাহ আপনার ফ্যামিলি সদস্যর ভিসার মেয়াদ যেদিন শেষ হবে তার 1 সপ্তাহ পূর্বে মেসেজ আসবে এবং সেই মেসেজে আসার পরে আপনার ফ্যামিলির সদস্য ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য আমাদেরকে নক করবেন। এবং কতদিনের ভিসার মেয়াদ বাড়বে সেটিও বলছি। যারা 3 মাসের ভিসায় গেছেন ইতিপূর্বে, চাই সেটা 1 বছরের ভেতর, অর্থাৎ মাল্টিপল 1 বছরের ভিসা যারা ইতিপূর্বে গিয়েছিলেন তাদের তো 3 মাস করেই বাড়াইতে হইতো। এবং যারা মাল্টিপলের পরে যারা সিঙ্গেল এন্ট্রি 3 মাসের ভিসা পাইছেন, ইতিপূর্বে পেয়েছিলেন, উভয় ক্ষেত্রেই 3 মাসের করে ভিসা বাড়ার সম্ভাবনা এবং 3 মাসের করে ভিসা বাড়বে এক একজনের। যারা 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসায় গেছেন বা যারা মাল্টিপল ভিসায় গেছেন ইতিপূর্বে, সবার জন্যই 3 মাস করে বাড়বে। এবং এরপরে যারা 2 মাসের ভিসায় গেছেন, 2 মাসের ভিসা পাইছেন, তাদের 2 মাস বাড়বে। যারা 1 মাসের ভিসায় গেছেন তাদের 1 মাস করে বাড়বে। এবং এটার সীমাবদ্ধতা, মানে এটা কতদিন বাড়বে, কতদিন পর্যন্ত এই সুযোগটি সৌদি সরকার দিবে সেটা কোনো নির্দিষ্ট কোনো ডেট নেই। তবে যুদ্ধ চলাকালীন অবস্থায় হয়তো এটা আরও দীর্ঘায়িত করতে পারে। আপাতত যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা আগামীতে শেষ হবে, তারা তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করে নিতে পারবেন ওয়াস্তার মাধ্যমে, আমাদের মাধ্যমে বা আশেপাশে কোনো মক্তবের মাধ্যমেও বৃদ্ধি করতে পারবেন। একটি বিষয় আপনাদেরকে আমি বলবো, যারা সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসার কাজ করাতে চান বাংলাদেশে, ধরেন আপনি ফ্যামিলি ভিজিট ভিসা সংগ্রহ করেছেন সৌদি আরব থেকে, নতুন করে ভিসা লাগাবেন আপনার ফ্যামিলির সদস্যের পাসপোর্টে। এবং এখন তো ভিসা অনেকেই উঠাবেন না, কারণ এখন তো অল্প দিনের ভিসা পাওয়া যায়। কোরবানির পরে যখন ভিসা উঠাবেন তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের এই ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং করি। আমাদের অফিস যমুনা ফিউচার পার্কের পাশে, যেখানে আপনার ফ্যামিলির সদস্য ফিঙ্গার দিতে আসবেন তার পাশাপাশি আমাদের অফিস। এবং ফিঙ্গার দেওয়ার সময় আমরা নিজেরা ফিঙ্গার বুথের সামনে থাইকে আপনার ফ্যামিলির সদস্যকে সার্বিক সহযোগিতা করব, সব কিছু দেখায় বুঝাইয়া দেবো এবং আমাদের লোক থাকবে ইন টাইম এবং সমস্ত কাগজপত্র রেডি করে আমাদের লোকের মাধ্যমে ফিঙ্গার বুথের সামনে পাঠিয়ে দেব। এইভাবে সুন্দরভাবে সার্ভিসটি সারা বাংলাদেশে হয়তো আপনি অন্য কোনো অফিসে পাবেন এবং আমাদের ফাইল 100% জমা হবে ইনশাআল্লাহ। আমাদের কোনো ফাইল অ্যাম্বাসি থেকে ফেরত আসবে না, কারণ আমরা দীর্ঘ 15 বছর যাবত এই ভিজিট ভিসার কাজ করছি। দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।